ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা ভিডিও কোয়ালিটি ভালো পেতে OBS স্টুডিওর সেটিংস সম্পর্কে জানার চেষ্টা করব এবং সফটওয়্যারটি ইনস্টল করার পর আমরা সর্বপ্রথম এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাব। এখানে প্রথম অংশে রয়েছে সিন, দ্বিতীয় অংশে সোর্সেস, তারপর অডিও মিক্সচার, তারপর রয়েছে সিন ট্রানজিশন, তারপর রয়েছে কন্ট্রোলস। তো আমরা প্রথম অংশে সিন অংশে একটা সিন ক্রিয়েট করতে হবে। তার জন্য বাম পাশে প্লাস আইকনে ক্লিক করে একটি নতুন সিন ক্রিয়েট করতে হবে। যেমন আমরা এখানে একটি নতুন সিন ক্রিয়েট করলাম, সিন 2। সিন ক্রিয়েট করা শেষ। তারপরে আমাদেরকে সোর্সেস অংশে গিয়ে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমাদের এখানে মূল কাজ হচ্ছে দুটি অংশে, একটি হচ্ছে ডিসপ্লে ক্যাপচার এবং অপরটি হচ্ছে ভিডিও ক্যাপচার ডিভাইস। তো প্রথমে ডিসপ্লে ক্যাপচারে গিয়ে একটা সিন ক্রিয়েট করি। এখানে এই সিনটি ক্রিয়েট করার সময় আমাদের ডিফল্ট সেটিংসে যা আছে আমরা তাই রাখবো, অর্থাৎ এখানে যাই থাকুক না কেন আমরা ওকেতে ক্লিক করব। তারপর আবার আমাদেরকে সোর্স অংশে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করব এবং এটি আসার পর ওকে ক্লিক করব। তারপর অডিও মিক্সচার এবং সিন ট্রানজিশন অংশে যেখানে যেভাবে সেটিংস রয়েছে সেটাই রাখতে হবে বা রাখতে পারেন। তারপর আমরা চলে যাব কন্ট্রোলসের সেটিংস অপশনে। সেটিংস অংশে ক্লিক করার পর আমাদেরকে এখানে মূলত স্ক্রিন রেকর্ডারের জন্য আউটপুট এবং ভিডিও অংশে কাজ করতে হবে। আউটপুট অংশে ক্লিক করার পর আমরা চারটি অপশনের মধ্যে রেকর্ডিংসে গিয়ে সেট করব। যেমন এখানে টাইপ রাখতে হবে স্ট্যান্ডার্ড, তারপর রেকর্ডিং পথ অর্থাৎ আপনি কোন ফাইলে এটা সেভ করবেন সেটা, তারপর রেকর্ডিং ফরম্যাট আপনি কোন ফরম্যাটে এটি রেকর্ড করবেন সেটি, এবং এটি ওকে হওয়ার পর ওকে ক্লিক করতে হবে। তারপর আবার সেটিংস অপশনে ফিরে যেতে হবে। সেখানে আউটপুট অংশে কাজ শেষ, আমাদেরকে এরপর ভিডিও অংশে যেতে হবে। ভিডিও অংশে যাওয়ার পর আমরা বেস ক্যানভাস রেজুলেশন এবং আউটপুট স্কেল রেজুলেশন যে যেরকম ইচ্ছা সে সেরকম রাখতে পারে এবং সেটিংস করার পর অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করতে হবে। এখন মোটামুটি কাজ এখানে শেষ। এই সেটিংস হওয়ার পর আমরা কন্ট্রোলস অংশে স্টার্ট রেকর্ডিং অংশে গিয়ে স্টার্ট রেকর্ড এই অংশে ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে যাবে।